ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি চ্যানেল 9 থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি একটু সুযোগ উঠেন এই প্রত্যাশা নিয়ে আমি আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমাদের জনাব শাহেক শরীফুদ্দিন সাহেবের কাছে চলে যাচ্ছি আমাদের চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। হুজুর, আমি আপনার কাছে জানতে চাচ্ছি একজন আলোকিত ব্যক্তি হিসাবে আপনি যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল ওনার গান শুনে। আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুক। এখানে প্রতিটি স্টুডেন্ট যারা আছে সবাই যাতে হায়াত দারাজ করুক, আপনার হাত ধরে যাতে আরও উপরে উঠতে পারে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের পর্যন্ত চলে আসছি। আমি চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক কাছে আলোকিত থেকে আমি পড়াতে বলতে চাচ্ছি, শাহেক শরীফুদ্দিন সাহেব, আপনি আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। হোয়াট ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্নটা কি আছে, এই কথাটা সরাসরি চ্যানেলে তুলে ধরুন। ধন্যবাদ। আমার এই যে ছেলেটা কিন্তু অলরেডি হাফিজ হয়ে গেছে। এত ছোট বয়সে মাসাল্লাহ হাফিজ হয়েছে। আপনারা অর্জন দোয়া করবেন। আমাদের স্বপ্ন হলো, আমার যে স্বপ্নটা আসলে আমি তো আমার স্বপ্ন হলো যে বিশেষ করে এই সিলেট বিভাগে এমন একটা প্রতিষ্ঠান আমি তৈরি করবো। আমরা অলরেডি কাজ শুরু করে দিচ্ছি যে এই প্রতিষ্ঠানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কমপক্ষে 100টা দেশ থেকে স্টুডেন্ট আসবে এবং এখানে ভিতরে স্টেডিয়াম থাকবে, সুইমিং পুল থাকবে, সব কিছু থাকবে। মানে বিশ্বের যে যত ভালো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সাথে এটাও লাভ মিলাতে পারবে এবং এখান থেকে আমরা আন্তর্জাতিক মানের হাফিজ তৈরি করব এবং বাংলাদেশকে কীভাবে উপরের দিকে নিয়ে যাওয়া যায়, বিশ্বের মধ্যে কীভাবে পরিচিত করা যায়। কারণ তখন রকমের মিলেন ইমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমি আমার দেশকে ভালোবাসি। আমি যখন প্রবাসন ছিলাম তখন আমি প্রবাসীদের কাছেও ওই অন্যান্য দেশের মানুষের কাছেও কিন্তু আমি বাংলাদেশের কথা আমি অনেক গর্ব করে বলতে পারি। অনেকে কিন্তু ভয় পায় বাংলাদেশের কথা বলতে। আমি আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই প্রত্যাশা নিয়ে, সেই কি নিয়ে আমি সবসময় কাজ করি। ধন্যবাদ আপনাকে। আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে এসে আপনি যে লাল সবুজের পতাকা তুলে ধরেছেন, এক্ষেত্রে আমি বলবো, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। বোকা, কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে ধানের মুরগি সেজে এইটা সেইটা আরো কত কি। তার কাজে বাড়ি ফিরবে ছাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে কোকার সব শকুনের আগে লাল সবুজের পতাকার কথা তুলে ধরেছেন আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোন এক মাকে কবিতাটি আপনার টক শো দেওয়ার জন্য আপনার জন্য আমি উৎসর্গ করে দিই। ধন্যবাদ চ্যানেল 9 পরিবার, বিশেষ করে সাংবাদিক ফরহাদ ভাইকে। আমি আশা করি আপনার চ্যানেল বাংলাদেশের 1 নম্বর স্থানে যাবে ইনশাআল্লাহ এবং অনেক উপরে যাবে। শুধু বাংলাদেশে নয়, আপনার চ্যানেলটা যেন বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে সেজন্য আমি আপনার জন্য দোয়া করছি। এবং যে কোনো সময় আপনারা আমাদের এখানে আসবেন, আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। যে কোনো সময় আপনারা আসবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদের খেদমত করার চেষ্টা করব। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের কিংবদন্তি শাহেক শরীফুদ্দিন প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সাক্ষাৎকারটি 9:15 সরাসরি আমাদের টিভি চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়াতাই বিদায় রেখে টানছি। হুজুর ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।